তাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে। আলেম ওলামাদের সাথে সরকারের বিপরীতমুখী একটা অবস্থান সৃষ্টি হবে। মুসলিম নিকারে ঈশ্বর কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করব। বর্তমানে আমরা একটি প্রপাগান্ডা শুনতে পাচ্ছি, যেখানে নিকা রেজিস্টারদের এলাকা দ্বিখণ্ডিত করা বা ইউনিয়ন ওয়ার্ড বা সিটি কর্পোরেশন ওয়ার্ড বা পৌরসভায় একাধিক নিকা রেজিস্টার নিয়োগ দেওয়া, যে বিষয়টি একদমই উচিত হবে না। কারণ একটা ইউনিয়নে একজন নিকা রেজিস্টারের এরিয়াতে 15,000, 20,000, সর্বোচ্চ 25,000 ভোটার থাকে। সেখানে অনেক লোকই দেশের বাহিরে বিভিন্ন জায়গায় চাকরি করে, সেখানে কত টাকা, কয়টা বিয়ে হয় মাসে, একজন নিকা রেজিস্টার কয় টাকা কামাই করেন মাসে। তো যার কারণে তার এই অংশটা নিয়ে তার যে আয় রোজগারটা হয় নিকা রেজিস্ট্রির পেশা থেকে, সেখান থেকে তার পরিবার চালাইতে খুব কষ্ট হয়। সেখান থেকে যদি আবার অর্ধেকটা কেটে আবার অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়, সেটা একদমই একটা অমানবিক বিষয় হবে। তাই সরকারকে আহ্বান জানাবো, নিকা রেজিস্টারদের এলাকা কর্তন বা দ্বিখণ্ডিত করার বা নতুন কাউকে নিয়োগ দেওয়ার এরকম পরিকল্পনা যেন সরকার না করে। একটি চক্র আমরা দেখতে পাচ্ছি সরকারকে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে, যে সরকার যেন প্রতিটা ওয়ার্ডে আরও একজন বা দুজন করে নিকা রেজিস্টার নিয়োগ দেয়, ইউনিয়নে যেন আরেকজন করে নিকা রেজিস্টার নিয়োগ দেয়। এটা নিছক সরকারের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে বিপরীতমুখী অবস্থানে দাঁড়া করানোর একটা ষড়যন্ত্র। বর্তমানে দেশে খুব শান্তপ্রিয় অবস্থা বিরাজ করছে। এই যে একটা শান্তপ্রিয় অবস্থা বিরাজ করছে, বা আলেম ওলামাদের সাথে বর্তমান সরকারের একটি সুসম্পর্ক আছে, তাই সুকৌশলে এই আলেম ওলামাদের সাথে সরকারের এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য, যে এই কাজী সমাজের মধ্যে যদি সেই বিভ্রান্তিটা ছড়িয়ে দেওয়া যায়, সরকারের বিপরীতমুখী অবস্থানে যদি কাজী সমাজকে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে যেন একদম গ্রাম পর্যায়ে সরকারের বিরুদ্ধে একটা বার্তা দেওয়া যাবে যে এই সরকার ইসলাম বিদ্বেষী, এই সরকার আলেম ওলামাদের দেখতে পারে না। একটা বিভ্রান্তি ছড়িয়ে আলেম ওলামা তথা নিকা রেজিস্টারদের একটা ঐক্যবদ্ধ একটা সমাজের বিরুদ্ধে সরকারকে দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে। আমি সরকারকে আহ্বান জানাবো, কোনো রকমই যেন নিকা রেজিস্টারদের ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা বা কোনো কিছুই যেন কর্তন করা না হয়। কারণ এগুলা কর্তন করা হলে নিকা রেজিস্টারদেরও 5-7 হাজার নিকা রেজিস্টার আছে ইউনিয়নে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, তাদের সাথে ইমাম মুয়াজ্জিন সাহেবরা জড়িত আছে, তাদের পরিবারের লোকজন আছে, তারা সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে যাবে। সরকারের বিপরীতমুখী একটা অবস্থান সৃষ্টি হবে আলেম ওলামাদের সাথে। সরকার বিষয়টা অনুধাবন করতে পারবে, সরকার বিষয়টা বুঝতে পারবে। তাই কাজী সাহেবরা যে যেইভাবে আছেন, তারা যে যে এলাকার জন্য নিয়োগ পেয়েছেন, তাদের অবসর পর্যন্ত বা তাদের মৃত্যু পর্যন্ত তারা তাদের স্ব স্ব অবস্থানে বহাল থাকবেন, এমন একটি বিধান করার জন্যই আমি সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করি। একজন কাজী সাহেব যখন রিটায়ার্ড করে, যখন অবসরে যায়, তখন তার শূন্য হাতে ফিরতে হয়। অনেক কাজী সাহেবরা রিটায়ার্ডের পর অনেক অর্থকষ্টে জীবনযাপন করে সুচিকিৎসা নিতে পারে না। তো যার কারণে সরকারকে আহ্বান জানাচ্ছি, এটা পোষ্য কোঠার আওতায় পড়ে না। তাই কাজী সাহেবের সন্তানকে নিয়োগ দেওয়ার যে বিধানটা আছে, অগ্রাধিকার ভিত্তিতে কাজী সাহেবের সন্তান তার এলাকায় নিকা রেজিস্টার হিসেবে নিয়োগ পাবেন, এতে অনেক হয়রানি হয়। অনেক এমপি সাহেবরা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে কাজী সাহেবের বাইরে আবার কিছু দালাল আছে, সে দালাল যারা নিয়োগ বাণিজ্য করে, সে দালালরা কাজী সাহেবের সন্তানের অধিকার বঞ্চিত করে অন্য কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা যথেষ্ট সচেতন হয়ে ওঠে, তারা যথেষ্ট সোচ্চার হয়ে ওঠে। তাই আমি বলবো, কাজী সাহেবের সন্তানকে কাজী সাহেব নিকা রেজিস্টার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য যে অগ্রাধিকার ভিত্তিতে যে বিধানটা আছে, সেই বিধানটাকে সরাসরি নিয়োগের আইনে পরিণত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। কোনো ইউনিয়ন বুঝি না, ওয়ার্ড বুঝি না, সিটি কর্পোরেশন বুঝি না, পৌরসভা বুঝি না, নিকা রেজিস্টারের কোনো এলাকা কর্তন করা যাবে না, কর্তন করা ঠিক হবে না। তাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে, আলেম ওলামাদের সাথে সরকারের বিপরীতমুখী একটা অবস্থান সৃষ্টি হবে, পুরা দেশব্যাপী সরকারের বিরুদ্ধে একটা বিভ্রান্তিকর একটা মেসেজ চলে যাবে যে এই সরকার আলেম বিদ্বেষী সরকার, সরকার আলেমদের দেখতে পারে না, কাজী সাহেবদের দেখতে পারে না। কাজী সাহেবদের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হলে নিকা রেজিস্টারদের যে সংগঠন আছে, বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্টার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সরকারকে একটি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।